সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আমার পিছনে একটা ঘর দেখতে পারতেছেন, এই ঘরটা আপনাদেরকে দেখাবো। হয়তো আপনারা মনে মনে ভাবতেছেন যে এই ধরনের ঘর আমরা অনেক দেখেছি, কিন্তু এই ঘর আর সেই ঘরের মাঝে অনেক পার্থক্য। কি পার্থক্য সেই বস্তুটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। ঘরটা অনেক সুন্দর বানিয়েছে, তাই না? কিন্তু এর চাইতে অনেক অনেক গুণে ভালো ঘর মানুষে বানায়। তারপর 2 তালা 3 তালা ছাদ দিলে খুব সুন্দর করে ঘর বানায়, কিন্তু সেগুলো আপনাদেরকে দেখাই না। কিন্তু এইটা দেখানোর নিশ্চয় কারণ আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন, এই ঘরে কি ভূত রয়েছে, এই ঘরে কি দানব আছে, এই ঘরে স্বর্ণ মুদ্রা রাখা আছে। তাহলে কেন আমি এই ঘরটা আপনাদেরকে দেখাইতেছি? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। ভিডিওটা দেখতে থাকেন, বুঝবেন। এই যে সামনে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, ইনি হচ্ছে মালিক। ভাই হাসবেন না, হাইসা লাভ নাই। এই লোকটার ক্ষমতা সম্পর্কে আপনাদের জ্ঞান নাই। পণ্ডিত ভবন, তো পণ্ডিত ভবন এবং মায়ের আশীর্বাদ কেন লেখলো, সেই বস্তুগুলা আপনাদের মাঝে তুলে ধরবো। তো যাই হোক, ইনি হচ্ছে মালিক। আপনার নামটা? আনোয়ার হোসেন পণ্ডিত। আনোয়ার হোসেন পণ্ডিত। তো আসসালামু আলাইকুম, নমস্কার। যাই হোক, এখন আপনাকে রাইস কিন্তু আপনার ভিডিও দেখতেছে। যারা কুচবিহার রাজবাড়ি দেখতে যায় বা তাজমহল দেখতে যায়, তো সেই লোকের মধ্যেও কিছু লোক আজকে এই আপনার ঘরটা দেখতে আসতেছে। কেন লোকগুলো আসতেছে বা দেখতেছে? মানুষের হয়তো কিরা মানে পছন্দ হয়েছে, মানে আর্টটা আমি নিজেই করছিলাম তো। হ্যাঁ, তো হ্যাঁ, ওইটার জন্য আমি নিজেই করছিলাম, সেই জন্য ভালো লাগছে, তার জন্য আসছে। তার জন্যই হয়তো কেউ ভিডিও বা কেউ ফটো করে নিয়ে যেতেছে। তো যাই হোক, আমি ওই পাশে যেটা দেওয়ালে লেখা দেখলাম, মায়ের আশীর্বাদ। আপনি এখানে মায়ের আশীর্বাদ লিখছেন, তো আসলে কি আপনি আপনার মাকে খুব ভালোবাসতেন নাকি? না, আমি মাকে তো ভালোবাসতাম। আমার মা আমাকে সব থেকে বেশি আদর করতো। আমরা 3 ভাই ছিলাম। 3 ভাইয়ের ভিতরে সব থেকে আমাকে বেশি আদর করতো বাবা আর মা। তো যাই হোক, সেই মার স্মরণে মায়ের আশীর্বাদ লিখছেন। আশীর্বাদটা লিখে দিয়েছি। তারপরে এই যে যেমন পণ্ডিত ভবন, তো পণ্ডিতটা কি জন্য লিখলেন? পণ্ডিতটা মানে আমার ছোট থেকে মানে জ্যোতিষী এসে বলছিল যে আমি জন্মর আগে, আমি জন্মর আগে আমাকে বলছিল জ্যোতিষী এসে, যখন আমি মার পেটে ছিলাম তখন ও আমাকে কয়েছে গেছিল যে আপনাদের বাড়িতে একটা পুত্র সন্তান আসতেছে, তা আপনারা যে নাম রাখেন আপনার নামটা, ওর নামটা আমি পণ্ডিত রেখে। এই অঞ্চলের কিছু কিছু মানুষের অভিযোগ, মা যখন মারা যায়, মারা যাবার আগে মাকে শ্রদ্ধা করতো না, ভালোবাসতো না, মায়া করতো না। কিন্তু এখন লিখেছে দেওয়ালে বাবা মায়ের আশীর্বাদ, আর এই লেখাটা দেখার জন্যই লোকের ভিড় জমে যায়। আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা সবাই মা বাবাকে শ্রদ্ধা করুন। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে এলো বেটি 2টা, বেটা 1টা। তো যাই হোক, আপনার উত্থানটা কখন থেকে শুরু হয়েছে? আমার যখন বেটি 2টা হইলো, বেটি 2টা হওয়ার পরের থেকে আমার বেশি মানে সংসারে মানে আস্তে 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 উজ্জ্বলের দিকে মানে যাওয়া ধরলো। অভাবটা যখন মানে দূর হইলো আর কি। দূর হইলো। বেটি 2টাই আমার হইলো, আমার মোটামুটি ধরে নাও লাখ লাখ টাকার মানে মনে কাছে সম্পদ। বন্ধুরা, আপনারা যারা মা বাবাকে ভালোবাসেন না, মায়া করেন না, তাদেরকে আমি অনুরোধ করব, যে মা বাবা জন্ম দিয়েছে সেই মা বাবার প্রতি অবহেলা না করে বেঁচে থাকতে তাদেরকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন এবং মায়া করুন। যে আসলে এই পণ্ডিত ভবনটা কেমন লাগলো, বা পণ্ডিত ভবন দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে যে পর্যটকগুলো আসতেছে, তো এই বিষয়ে ওনাদের সাথে কিছু কথা বলবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন এদের কাছে আমরা জেনে নেই যে পণ্ডিত ভবন লোক যে দেখতে আসতেছে আসলে কারণ কি, সেটা অবশ্য আমি কিছুক্ষণ আগে যিনি মালিক ওনার সাথে অবশ্য কথা বললাম। তো এখানে অনেকগুলা স্টুডেন্ট আছে। তো তোমার নামটা? আমার নাম মিজানুর রহমান শেখ। মিজানুর রহমান। তো জিয়ে নহক, এই যে পণ্ডিত ভবন ইয়াত যে লিখা আছে সকলে চাবলৈ আহি আছে, তো গতিকে এই বিষয়ত তোমাৰ কিবা ক'বলগীয়া আছে নেকি? বিশেষ ক'বলগীয়া নাই। আচলতে ময়ো মানে আজি কালিৰ পৰা দেখি আছোঁ যে মানে বিভিন্ন মানে অঞ্চলৰ পৰা, বহুত ঠাইৰ পৰা বহুত মানুহে আহি আছে, আৰু মানে যিখন লিখিছে মা বাবাৰ আশীৰ্বাদ আৰু পণ্ডিত ভৱন,
বস্তুটো মানে সকলোৱে চাই আছে আৰু লগৰ কিছুমানে কৈ আছে যে আমি হেৰি মানে তাজমহল বা হেৰি তোমাৰ ৰাজবাৰী এইকেইটাত গ'লে মানে বহুত খৰচ হয় বা বহুত দূৰ হয়, তাতকৈ মানে আমি মানে এইটোৱে মানে চাই পেলাই সিহঁতে মানে আনন্দ লৈ আছে। আৰু ঘৰখনো বহুত ভাল আছে, যদিও কম পইচাত মানে বনাইছে, কিন্তু ঘৰখন বহুত ক্ষতি হৈছে। ফ্ৰেণ্ডেও মানে কল কৰিছে তোমালোকৰ ঠাইত এনেকুৱা এটা ঘৰ বনাইছে, যাব লাগিব চাবলৈ। মই ঠিক আছে আহিবা, কেৱল তুমি বুলি নহয় বহুত মানুহে আহি আছে আৰু চাই আছে। সম্মানিত বন্ধুরা, আরেকজন ছেলে আছে আমি এখানে দেখতে পারতেছি, 200 টাকা খরচা করে কিন্তু আজকে এই পণ্ডিত ভবনটা দেখার জন্য আসছে। তো আসলে উনি কিভাবে জানলো যে এখানে একটা পণ্ডিত ভবন আছে বা সেটা দেখতে যাইতে লাগবে, তো ওনার কাছেই জিজ্ঞাসা করি, আপনারা শুনুন। আচ্ছা ভাই, এই যে পণ্ডিত ভবনটা তুমি যে দেখতে আসলা, অনেক দূর থেকে আসছো, তো কিভাবে জানলা যে এখানে একটা পণ্ডিত ভবন আছে? তার মানে আমি কিছুদিন থেকে এই ভবনটার বিষয়ে বহুত চর্চা শুনছি, তা ফেসবুক, ইনস্টাগ্রাম আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটা এই ভবনটার বিষয়ে শুনছিলাম। তা ওই জন্য আমি ভাবছিলাম যে কালকে সকালে আমি 200 টাকার তেল খরচা হলেও আমি এই পণ্ডিত ভবনটা দেখতে যাব। দেখতে যাব। তো যাই হোক, তা আসে এটা এরকম লাগলো যে আমি যে রাজবাড়ি যে দেখতে গেছিলাম বা তাজমহল দেখতে গেছিলাম, বা আমি দেখতে তার মানে তাজমহল যে দেখতে গেছিলাম ওইটা আমার যাওয়াটা ভুল আছে। কারণ ওই এত 1000 টাকা খরচা করে ওইটা দেখে আসছি, কিন্তু এইটা দেখে এমন লাগলো যে খুব ভালো লাগছে। ভালো লাগছে। ঠিক আছে।